নিউজ ভ্যানগার্ডের তথ্য নির্ভর অন্তর্তদন্তের অনুমানই কার্যত সত্য হল মনুবাজার থানাধীন বাগমারার হরিদাস চৌধুরী পাড়ার গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনার রহস্য ফাঁস। গৃহবধূ খুনের অভিযোগে কাকা শ্বশুর গ্রেপ্তার, খুনের স্বীকারোক্তির ধৃতে। রবিবার রাতে সাবরুমের মনুবাজার থানাধীন বাগমারা এডিসি ভিলেজের হরিদাস চৌধুরী পাড়ায় গৃহবধূ সুন্দরম ত্রিপুরার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় যে চাঞ্চল্য এবং কৌতূহল তৈরি হয়েছিল তা অবশেষে নিবৃত্ত হলো। কার্যত তথ্য নির্ভর যুক্তিতে নিউজ ভ্যানগার্ডের অন্ততদন্তে এই গৃহবধূ খুনের ঘটনায় উঠে এসেছিল তার কাকা শ্বশুর সুনীল ত্রিপুরার নাম। খবর স্থানীয় সূত্রে যে গৃহবধূ সুন্দরম ত্রিপুরার সাথে তার কাকা শ্বশুর সুনীল ত্রিপুরার একটা অবৈধ সম্পর্ক ছিল, জানিয়ে ঝগড়া বিবাদ এমনকি সুনীল ত্রিপুরার বাড়িতে হামলা পর্যন্ত হয়েছে। শুধু তাই নয়, অবৈধ সম্পর্কের ঘটনার জেরে সালিশি সভা পর্যন্ত হয়েছে এবং এই গৃহবধূ একটা সময় দেবদারুতে তার বাপের বাড়িতে আশ্রিত ছিলেন। গত বৃহস্পতিবার তার স্বামী সুন্দরমকে নিজ বাড়িতে নিয়ে আসেন। এর মধ্যে গত রবিবার জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে এই গৃহবধূ আর বাড়িতে ফিরে আসেনি। বহু খোঁজাখুঁজির পর রাতে এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা তার বাড়ির পার্শ্ববর্তী জুম ক্ষেতের টিলার নিচে রক্তাক্ত অবস্থায় এই সুন্দরম ত্রিপুরার মৃতদেহ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে আসে মনুবাজার থানার পুলিশ এবং ডগ স্কোয়াড। প্রাথমিক তদন্তের পর সোমবার ভোরে গৃহবধূ সুন্দরম ত্রিপুরার মৃতদেহ পুলিশ ময়নাতদন্তের জন্য সাবরুম হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। ঘটনাস্থলে বেশ কিছু নমুনা এবং স্থানীয় সাধারণের বক্তব্য অনুযায়ী যথেষ্ট তথ্য নির্ভরতার সাথে নিউজ ভ্যানগার্ডের অন্ততদন্তে উঠে এসেছিল এই খুনের ঘটনায় অভিযুক্ত হিসেবে মৃত গৃহবধূর কাকা শ্বশুর সুনীল ত্রিপুরার নাম। অবশেষে নিউজ ভ্যানগার্ডের তথ্য নির্ভর অনুমানই কার্যত সত্য হলো। পুলিশ এই খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃত গৃহবধূ সুন্দরম ত্রিপুরার স্বামী তপনজয় ত্রিপুরাকে সোমবার দিনভর জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে আসল রহস্য এবং ঘটনার অভিযুক্ত হিসেবে উঠে আসে কাকা শ্বশুর ও সুনীল ত্রিপুরার নাম। তাতে রাতেই পুলিশ অভিযুক্ত কাকা শ্বশুর সুনীল ত্রিপুরাকে গ্রেফতার করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে এই সুনীল ত্রিপুরা সুন্দরম ত্রিপুরাকে খুনের ঘটনা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় মৃত গৃহবধূ সুন্দরম ত্রিপুরার পরিবারের বিশেষ করে তার বাপের বাড়ির লোকজন শোকস্তব্ধ এবং অভিযুক্তের ফাঁসির দাবি জানালেন মৃত গৃহবধূর ভাই লহর চন্দ্র ত্রিপুরা। দেখতে এসেছো কখন? আজকে 10টা-11টা সে আইছে। এসে কি দেখতে পেয়েছো? এসে কোনো দেখিনি। লাশ তোমরা দেখতে পাওনি? না। লাশ কোথায়? লাশ এখন সাবরুম হাসপাতালের মর্গে আছে। তো ঘটনাস্থলে পুলিশ এসেছে? হ্যাঁ। তোমাদের এখন দাবি কি? আমরা ডাবিল চাই, এখন যারা মার্ডার করছে তারে ডাইরেক্ট ফিনিশ। এই গৃহবধূর একটি ছোট্ট পুত্র সন্তান রয়েছে এবং গৃহবধূ সুন্দরম ত্রিপুরা ছিলেন 2 মাসের গর্ভবতী। সর্বোপরি নিউজ ভ্যানগার্ডের তথ্য নির্ভর অন্ততদন্তে সত্য হলো। নিউজ ভ্যানগার্ডের আগাম ধারণা অনুযায়ী এই গৃহবধূ সুন্দরম ত্রিপুরা খুনের ঘটনায় তার কাকা শ্বশুর সুনীল ত্রিপুরাকে গ্রেফতার করলো পুলিশ। এই খুনের ঘটনা ধৃতের স্বীকারোক্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।